ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো নিজের শুদ্ধ রাসূলুল্লাহর কন্যা আসলাইন না। এই আয়াত নাজিল হওয়ার পরে আর জীবনে তাই বাবা হইয়া সম্বোধন করছেন না, ইয়া রাসূলুল্লাহ হইয়া সম্বোধন করছেন। পরিচয় এক জিনিস দরকার আছে, চিনাইয়া দেওয়ার দরকার আছে। বাপরে বাপ হিসাবে চিনা, বড় ভাইরে বড় ভাই হিসাবে চিনা, মারে মা হিসাবে চিনা দরকার কেনে বলে চিনলে ব্যবহার করতে মাতিতে নিয়মর ভিতরে চলমু বেড়া লাগতাম না। চিনার যে জিনিসটা একটা দরকার আছে, অত চিনা চিনির মাঝে যত দরকার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনার উপরে দরকারি আর জিনিস কোনটা হইতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না চিনলে মানুষ আনা চিনিয়া কাবির হয়ে যাব গিয়া, যেটা মনে চায় কইলিব। আজকালকু মানুষে ইলা মানুষ বার হইছে মুসলমানের বেশর মাঝে রাসূলুল্লাহরে সাধারণ মানুষের মর্যাদা দে, রাসূলুল্লাহরে কয়া নেতা কইয়া পরিচয় দে, রাসূলুল্লাহরে রাষ্ট্রপ্রধান কইয়া পরিচয় দে। রাসূলুল্লাহরে ইলা কোনো পরিচয় দিলে যাই যাইবনি। কুরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, আয়াত আছে নানি? কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন তোমরা আমার নবীরে রাইনা কইও না, উনজুর না কও। রাইনা অর্থ আমার ভাই দেখুক চাউকা, উনজুর না অর্থ হইলে আমার ভাই চাউকা। দয়টার অর্থর মাঝে তো এটা আছে, তাইলে একটা নিষেধ কেনে করলা রাসূলুল্লাহ? প্রশ্ন আইতে পারে না? আল্লাহ একটারে নিষেধ কেনে করলা? দয়টার অর্থ আমার ভাই চাউকা, রাইনা আমার ভাই চাউকা, উনজুর না আমার ভাই চাউকা। আল্লাহ ইবাদি একটা নিষেধ করিল্লা, কইলা লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীরে রাইনা কইও না, উনজুর না কও। এখান কিতার লাগি কইলা রাইনার দুইটা অর্থ, একটা বালা অর্থ, একটা আমার বাদি চাও, আর একটা সাধারণ এক অর্থ রাখাল। তো কাবির হলে তারার ভিতরে নবীদি হিংসা, তখন তারা রাইনা হইতো হলরে বুঝাইতো আমরা তানরে চাইবার লাগিও হইয়ারবা, আর তার ভিতরে থাকতো তানরে রাখালর নজরে মাথার হোকা নাউজুবিল্লাহ। আল্লাহ তারার দুরবসন্ধি অন্তরের বুঝি লিলা, বুঝিয়া কিয়ামত পর্যন্ত নিষেধ করে দিলাইলা আমার নবীরে তুমি তেন রাইনা হইও না, উনজুর না কও। এই তফসিরটা কি আইমায়ে তফসির, আইমায়ে মুফাসসিরিন, ফুকাহায়ে কেরামর রায় হইয়া থাকলো ইলা কোনো বালা শব্দ নবীর উপরে কোয়া যাইজ না, যেটা শব্দ তুমি তাই না একজনে আরেকজন দেখো। একজনে আরেকজন চেয়ারম্যান হইতা বাদ হইনি, চেয়ারম্যান কোয়া বাদ নি। একজনে আরেকজন মেম্বার হই, একজনে আরেকজন ইমাম সাহেব হই, একজনে আরেকজন আমরা ওতা কইয়া পরিচয় নাইনি, বাবা ডাকিয়া চাচা ডাকিয়া, এটা আমরা একজন আরেকজন ইলা কই নাইনি। আল্লাহ নিষেধ করে দিছেন তুমি তাই নাফসর মাঝে একজনে আরেকজন জেলা শব্দ দি মাতাও, আমার নবীরে এটা শব্দ দি মাতাইও না, হুকা নাউজুবিল্লাহ। এখন যে কয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এ নেতা কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নেতা হলো শাড়িত নামাই লিল না। শেখ মুজিবও নেতা, জিয়াও নেতা, গান্ধীজিও নেতা, দুনিয়া তারও কত নেতা আছেন, মানুষের জানার অভাব নাই। আমার নবীরও যদি কেউ নেতা কইলাতে নেতার শাড়িটা নিয়ে নামাইয়া খোল্ল কিতা, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইলা শব্দ খোয়া নিষেধ, যেটা শব্দ একে অন্যরে আমরা কই। আর কোরআন শরীফ করুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তানোর কেরুর বাবা না, তাই রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো নিজের শুদ্ধ রাসূলুল্লাহর কন্যা আসলাইন না। এই আয়াত নাজিল হওয়ার পরে আর জীবনে তাই বাবা হইয়া সম্বোধন করছেন না, ইয়া রাসূলুল্লাহ হইয়া সম্বোধন করছেন। এত সতর্কতা রাসূলুল্লাহর ব্যাপারে খিলা রাখ পায়। রাসূলুল্লাহরে না চিনলে তার সতর্কতা করা সম্ভব হইবনি। মানুষে এখন না চিনিয়া তো তার লগে বেবাটি করে। আমরা সমাজে এখন আরেকজনে বেবাটি করেনি না করে না, চিনিয়া করেনি না আনা চিনিয়া বেবাটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি এখন মানুষে না চিনে তে বেবাটি করতে বাধ্য হইব, কাফির হয়ে যাব। মানুষে এখন না চিনিয়া তো তার লগে বেবাটি করে। আমরা সমাজে এখন আরেকজনে বেবাটি করেনি না করে না, চিনিয়া করেনি না আনা চিনিয়া বেবাটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি এখন মানুষে না চিনে তে বেবাটি করতে বাধ্য হইব, কাফির হয়ে যাব। আমরা একে অন্য লগর বেবাটি কোন সময় চললে বেয়াদবি হইব, অন্যায় হইব, অন্য সম্মান নষ্ট হইব, কিন্তু ইলাক বেঈমান হইবার কোনো তো সম্ভাবনা নাই।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ বেবাটে একটা কথা কইলায়, বেবাটে একটা আচরণ করিলে তার ইমানের বাতি নিবি যাবে, কাফির হয়ে যাব। এত জরুরি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনাইয়া দেওয়া দরকারি না, না দরকারি না? এই যে মহফিল বা এরকম মহফিল আল্লাহ রসুলকে চিনাইবা লাগি করানি হয়, ইটা কিতা থামসা করবার যে জিনিস নেই। ইটারে কোনো মুসলমানে এনকার করতে পারেনি, কোনো মুসলমানে এই ধরনের মহফিল দিয়ে এনকার করতে পারে না। এগু মুসলমান নাই যে আল্লাহ রসুলের আলোচনার কোনো মহফিল দিয়ে এনকার করব, যে আল্লাহ রসুলের আলোচনার কোনো মহফিল দিয়ে বিরুদ্ধ চারণ করব, বিদ্রুপ করব, বিরুদ্ধ অবস্থান করব।